নমস্কার বন্ধুরা, এক্সামের পর গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা, এক্সামের পর গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি দিল্লি পুলিশের তরফ থেকে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল তার রেজাল্ট চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল নোটিফিকেশান এবং এটা মেলের নোটিফিকেশান। এখানে মেলদের জন্য এই নোটিফিকেশানটি, এখানে মেলদের নাম আছে শুধু, এবং ফিমেলদের জন্য আলাদা একটা তোমাদের পিডিএফ করা আছে, আলাদা নোটিফিকেশান আছে। আমি দুটোরই লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সকে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টটি এখানে। তো যাদের নাম এখানে এসছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, এবং যারা পরবর্তী ধাপের জন্য এগোবে তাদের জন্য বেস্ট অফ লাক। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশানটি জারি করা হয়েছে। তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়েও দেখে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যাদের নাম রয়েছে এবং যাদের রেজাল্ট রয়েছে, তারা যদি দেখতে চাও যে কীভাবে দেখবে, তো সিম্পলি কী করবে, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে ফাইন্ড ইওর। তোমরা এখানে তোমার নাম লিখতে পারো, অথবা তোমাদের রোল নাম্বারটা দেখতে পাচ্ছ 72 0 7 0 এরকম কিছু থাকবে, অথবা 4212 এরকম কিছু থাকবে। তো ওখানে গিয়ে তোমরা যেটা রয়েছে যে নাম সার্চ করে তোমাদের রোল নাম্বার দিয়েও তোমরা সার্চ করতে পারো, অথবা তোমাদের নাম দিয়েও তোমরা সার্চ করতে পারো। যদি অবশ্যই তোমাদের এখানে নামটি আসে তবে তোমরা পরবর্তী ধাপের জন্য যেতে পারবে। পরবর্তীতে তোমাদের পিএমটি পিএটি টেস্ট আছে, তোমাদের ফিজিক্যাল মেডিকেল, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আছে। তো তার জন্য তোমরা অবশ্যই এলিজিবল হবে। তো এই বিষয়গুলি চেক করে নেবে। তার তোমরা দেখে নেবে এই জিনিসটি যে তোমাদের ইডাব্লিউএস এর জন্য 0 দেওয়া রয়েছে এখানে, আর যারা এসসি রয়েছে তাদের জন্য 1, এবং এসটি যারা রয়েছে তাদের জন্য 2 থাকবে, এবং যারা ইএসএম তাদের জন্য 3। তো এইভাবে তোমাদের দেওয়া রয়েছে যারা যারা এই হিসাবে পাস করেছে, এবং বাদবাকি যারা রয়েছে তারা জেনারেল। ঠিক আছে, তো এই হিসাবে তোমরা এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ 3 নম্বরে একটা স্টুডেন্টের নাম রয়েছে। অবশ্যই তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এটি তোমাদের হচ্ছে এসটি। তো এই হিসাবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে ইএসএম এসটি এই হিসাবে। তো তোমরা নিজের নামটি আছে নাকি এটা এখানে দেখে নিতে পারবে, এবং এখানে দেখে তোমরা বুঝে নিতে পারবে সার্চ করে আমি যেভাবে দেখিয়ে দিলাম যে তোমাদের নামটি এসছে কিনা। তো যে 7547 সামথিং কিছু ভ্যাকেন্সি ছিল, তো এর জন্য যারা যারা পরীক্ষা দিয়েছিলে, যারা যাদের নাম এসেছে তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। তো তোমরা এই নামটি এখানে দেখে তোমাদের রোল অনুযায়ী তোমরা এখানে দেখে যেটা রয়েছে দেখে নিতে পারবে। তো তোমাদের এই শর্ট লিস্টেড যে পিডিএফটি রয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করবে, সেখানে তোমাদের রোল নম্বর অনুযায়ী, নাম অনুযায়ী তোমাদের এখানে রেজাল্টে নাম আছে কিনা, তারপরেই তোমরা যেটা রয়েছে যে পরবর্তী ধাপের জন্য এগোতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 55,979টা এই যে স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষায় পাস করেছিলে, তাদের এখানে নাম শর্ট লিস্টেড করা রয়েছে, তাদের এখানে নাম দেওয়া রয়েছে। তো এরপরে তোমাদের যেটা রয়েছে 10 গুণ যেটা রয়েছে তোমাদের পরীক্ষায় যারা পাস করেছিলে তাদের এখানে নাম দেওয়া রয়েছে। এবার তোমাদের কি করা হবে বন্ধুরা, এবার তোমাদের এখান থেকে যেটা রয়েছে মেডিকেল, এবং তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল যে টেস্টটা হবে তোমাদের, সেখানে তোমাদের অনেকেই বাদ যাবে। আশা করি যারা এখানে তোমাদের সব দিক থেকে ফিট, তো তারা তো অবশ্যই চাকরি পাবে। তো এখানে তোমাদের যে 7,000 ভ্যাকেন্সিটা রয়েছে, 8,000 সামথিং, 7,500। তো এখান থেকে তোমাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, যাদের তোমাদের ফিজিক্যালে পাস অথবা মেডিকেলে ফেল করে যাবে, তো তাদের হিসেবে যেটা রয়েছে বাছাই করা হবে। ঠিক আছে, তো এই জন্যই তোমাদের এখানে সামথিং তোমরা দেখতেই পেলে যে 60,000-এর কাছাকাছি তোমাদের এখানে ছেলেদেরকে শর্ট লিস্টেড করা হয়েছে, 56,000-এর কাছাকাছি। ঠিক আছে, তো তোমরা এগুলি দেখে নেবে, নাম এবং অথবা নাম্বার, তোমাদের রোল নাম্বার যেটা ছিল সেটা দিয়ে সার্চ করবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নয় কিন্তু। ঠিক আছে, রোল নাম্বার থাকবে, দেখবে তোমরা এরকম 901014410042 এরকম কিছু থাকবে। তো সেটা দিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে, অথবা তোমাদের নিজের নামটিও দেখে নিতে পারো যে তোমাদের নাম দিয়ে আসছে কিনা। তো এই হিসেবে তোমরা এখানে চেক করে নিতে পারবে তোমাদের রেজাল্টটি। তো যাদের এখানে নাম এসেছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন। পরবর্তী ধাপের জন্য তোমরা যে ধাপের জন্য যেটা রয়েছে তোমরা অবশ্যই খাটতে শুরু করে দাও। যারা এখনও খাটতে শুরু করোনি মাঠ এবং তোমাদের যেটা রয়েছে যে মেডিকেলের জন্য, অথবা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তো অল ডিটেলস তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে গিয়ে দেখে নিতে পারো। আমি সব কিছু লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা এগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবে এই নোটিফিকেশানটি। ঠিক আছে বন্ধুরা, তো এটি মেলের জন্য ছিল, মেলের রেজাল্ট। তো এখানে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের নামটি এখানে আসবে, ফিমেল এখানে সার্চ করলে পাবে না। ঠিক আছে, আর ফিমেলের যে তোমাদের পিডিএফটি রয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিমেলের নাম দেওয়া রয়েছে না, যেরকম তোমরা দেখতে পাচ্ছ মনিকা, পল্লবী। তো এখানে তোমাদের নাম দেওয়া রয়েছে। তো এইসব জিনিসগুলো তোমরা যে নাম অনুযায়ী অথবা তোমার রোল অনুযায়ী ফার্স্টে বলে দিলাম, তো সেইগুলো তোমরা দেখে নেবে।
ঠিক আছে, তো এটা মেলের জন্য ফিমেলের জন্য রয়েছে, এবং ফিমেলের জন্য কতগুলি ভ্যাকেন্সি তোমরা পেয়েছিলে যে অফিসিয়াল নোটিফিকেশনে ছিল, সেটাতে গিয়ে দেখে নিতে পারো, আমি সব লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে যারা ফিমেলে যারা রয়েছে, যারা এখানে পাস করে গেছো, তাদেরও অনেক কংগ্রাচুলেশন, সবাইকে অনেক কংগ্রাচুলেশন। তো পরবর্তী ধাপের জন্য যারা যাবে তাদেরকে বেস্ট অফ লাক। ঠিক আছে, তো তোমরা তোমাদের নাম অথবা তোমাদের রোল নাম্বার দিয়ে এখানে দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো এখানে তোমাদের আরও তোমাদের যে রোল নাম্বার এবং নাম দেখে তোমরা এখানে সার্চ করে নিজের রেজাল্টটি চেক করে নিতে পারো যে তোমাদের নাম এখানে এসছে কিনা। 600-র কাছাকাছি তোমাদের যেটা দেখতে পাচ্ছ, 600টা পেজ রয়েছে। তো 600 পেজে তোমাদের নাম আছে কিনা এত কী করে দেখবে, এক এক করে তো দেখা সম্ভব নয়, অবশ্যই তোমাদের নামটি এবং তোমাদের যে রেজাল্টটির রোলটি রয়েছে, রেজাল্টের রোল, তো সেই অনুযায়ী তোমরা এখানে চেক করে নিতে পারো। এইভাবে রেজাল্টে রোল দিয়ে তোমরা সেই অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া হয়েছিল রোল নাম্বার, যেটা পরীক্ষায় দিতে গেছিলো, তো সেই হিসেবে দেখে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এখানে দেখতে হবে যে তোমাদের নামটি আছে কি না এখানে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এটা চেক করে নেবে। ঠিক আছে, তো যারা যারা যাদের নাম আছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তারা যাই হোক, তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তো অবশ্যই এটা দেখে নেবে তোমাদের নাম আছে কি না। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের এই লিস্টে নাম আছে কি না। ঠিক আছে, আর এখানে ফিমেলদের দেখতে পাচ্ছ 30,000-এর কাছাকাছি, 29,878টা তোমাদের এখানে ফিমেলদের এখানে পাস করে গেছে, তাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে। তো মিনিমাম তোমাদের 80,000-এর উপরে এখানে যেটা রয়েছে মেল ফিমেল মিলিয়ে তোমাদের এখানে পাসে যে রেজাল্টটা রয়েছে, যারা পাস করেছো তাদের এখানে নাম রয়েছে। তো অবশ্যই এগুলি চেক করে নেবে এখান থেকে, যারা মেডিকেল এবং ফিজিক্যালিভাবে তারা ফিট থাকবে তাদেরকে পরবর্তীতে তারা এখানে জয়েনিং করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পুলিশ কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে তোমাদের এখানে জেনারেলের জন্য 60 থেকে 65 আছে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 50 থেকে 55, আর ওবিসি 50 থেকে 55 থেকে 60, 45 থেকে 50 ফিমেলদের জন্য, এখানে ইডাব্লিউএস এর 55-58, আর এখানে ফিমেলদের জন্য 45-48 তোমাদের কাট অফ আছে। এসসি থেকে যারা ছিল 55-50 তোমাদের কাছে কাট অফ, আর ফিমেলদের জন্য 42-45, আর এসটি যারা ছিল 45 থেকে 50 কাট অফ গেছে, এবং 38 থেকে 40 যেটা হচ্ছে ফিমেলদের জন্য। তো তোমরা এটা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের দেওয়া রয়েছে, যে +2 10+2 এক্সাম ছিল, সেখানে তোমাদের 7,547টা পোস্ট ছিল। তো অবশ্যই তোমরা যেটা রয়েছে যে এর জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলে, তো এখানে ফিমেলদের জন্য 2,491টি ভ্যাকেন্সি ছিল, এবং মেলদের জন্য 5,056টি। তো এর জন্য যারা অ্যাপ্লাই করেছিলে, যারা পাস করে গেছে তাদের অনেক কংগ্রাচুলেশন। তো কাট অফটা আমি বলে দিলাম, অল ডিটেলস আমি বলে দিয়েছি, যারা পাস করে গেছো নাম সার্চ করে ওখানে দেখে নিয়ে তারপর তোমরা যেটা রয়েছে যে দেখে নিয়ে তোমরা ওখানে দেখতে পারবে তোমাদের রেজাল্টে নাম এসছে কিনা, তোমাদের রোল নাম্বার অথবা নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। তো তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যারা দিয়েছিল তাদের মাঝে শেয়ার করে দেবে, এবং ভিডিওটি লাইক করে দেবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যে আমার 1K গোল রয়েছে, যেটা তোমরা অবশ্যই কমপ্লিট করে দাও তাড়াতাড়ি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো।